পারতেছেন এইটা আল্লাহর রিজিক, অর্থাৎ আমার জীবন চালানোর জন্য যত রকমের ব্যবস্থা আছে সমস্ত কিছু আল্লাহর রিজিক। আর এই সমস্ত রিজিকের মধ্যে সর্বশ্রেষ্ঠ রিজিক হইতেছে সুস্থতা। আপনার মনে হইতে পারে আমার বাড়ির পাশে সে 5 লাখ টাকা কামাই করে আর আমি 10,000 টাকা কামাইতে আমার জীবন এরকম আমার প্রাণ ওষ্ঠগত হয়ে যায়, সুতরাং আমি অনেক কষ্টে আছি। না ভাই না, এটা মনে করেন না, বরং যেদিন আপনার অসুস্থতা আসবে, বিছানায় পড়ে যাবেন, কাজের কর্ম হারায় ফেলবেন, আপনার সুস্থতা শেষ হয়ে যাবে, সেদিন আপনি বুঝবেন যে সুস্থতার নিয়ামত কত বড়। মুআজ্জাজ হাজিরিন, এই সুস্থতার নিয়ামত দ্বারা যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে পরিপূর্ণ রাখলেন, পরিপূর্ণ থাকলেন, পরিপূর্ণ করলেন, ওই আল্লাহ তাআলার হক হইতেছে, ওই আল্লাহ তাআলার হক হইতেছে আল্লাহ তাআলার ইবাদত একচ্ছত্রভাবে আল্লাহর জন্য করা। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবীদের একটা মাজমার মধ্যে জিজ্ঞেস করতেছেন, আতাদারুনা মা হাক্কুল্লাহি আলাল ইবাদ ওয়া হাক্কুল ইবাদ আলাল্লাহ? আতাদারুন, আয় আমার সাহাবীরা, আয় আমার সহচররা, আতাদারুনা, তোমরা কি জানো, তোমরা কি জানো মা হিয়া হাক্কুল্লাহি আলাল ইবাদ, যে বান্দার প্রতি আল্লাহর কি হক, আল্লাহর পাওনা কি? আল্লাহর হক কি, এটা কি তোমরা জানো? ওমা হাক্কুল ইবাদি আলাল্লাহ, আর বান্দার কি হক আল্লাহর কাছে, এটা সম্বন্ধে তোমরা জানো? সাহাবায়ে কেরামের যে অভ্যাস ছিল, যেই তাদের যে বৈশিষ্ট্য ছিল, তারা যেই নীতির উপর ছিলেন, যে তারা কোনো বিষয় যদি জানতেন, আল্লাহ রাসূল যখন জিজ্ঞেস করতেন, তারা নবীজির আদত সম্বন্ধে অবগত হয়ে গেছেন যে আল্লাহ রাসূল এই সম্বন্ধে কিছু বলতে চাইতেছেন। এখন বলেন, জানার বিবেচনায়, বোঝার বিবেচনায়, জ্ঞানের বিবেচনায় সাহাবীরা উপরে না নবী উপরে? সংখ্যাতীতভাবে নবী উপরে। আল্লাহর নবী যখন কিছু বলতে চাইতেছেন, তখন সাহাবীরা জানলেও বলতেন আল্লাহ ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং তার রাসূলই বেশি জানেন। আ'লাম শব্দ আরবি যারা বুঝেন, ইসমে তাফসীরের সিগা, জানা আর অধিক জানা, তো আল্লাহর রাসূলই অধিক জানেন। সাহাবীরা এই উত্তর দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার উত্তর দিয়েছেন, আনতাদুল্লাহ বিলা নিদাইন ওয়া হুয়া খালাকাকুম, যে আল্লাহ তাআলার ইবাদত তোমরা করবে তার কোনো সমকক্ষ ছাড়া, আল্লাহকে ডাকবে, তার সাথে কাউকে মিলাবে না। ওয়া হুয়া খালাকাকুম, যেহেতু তিনিই তোমাদেরকে সৃষ্টি করছেন, সুতরাং আল্লাহর সাথে আর কাউকে তোমরা মিলাবে না। আল্লাহর ইবাদতের সাথে, আল্লাহকে ডাকার সাথে আর কাউকে সংযুক্ত করবে না, কাউকে আল্লাহর সাথে সমান মনে করবে না। এটা হলো বান্দার দায়িত্ব আল্লাহ তাআলার উপর, আল্লাহর হক, আল্লাহর অধিকার বান্দার উপর। আর বান্দার হক আল্লাহর উপর কি, অর্থাৎ বান্দার অধিকার আল্লাহর কাছে কি? বান্দা যখন এইভাবে ইবাদত করবে, বান্দা যখন এইভাবে ইবাদত করবে, আইয়ুদখিলাহুল জান্নাহ, আল্লাহ তাআলার হক হইতেছে তখন আল্লাহ তাআলা বান্দাকে জান্নাতে প্রবেশ করাবেন বিনা হিসাবে। যখন আমরা শিরক মুক্ত ইবাদত নিয়ে আল্লাহর কাছে যাইতে পারবো, আমার ইবাদতকে শিরক থেকে বাঁচায় রাখতে পারবো, আমার যাবতীয় কার্যক্রমকে শিরক থেকে হেফাজত করতে পারবো, তখন আল্লাহ তাআলা তার উপর জিম্মাদারি নিয়ে নিছেন, আল্লাহ তাআলা তার উপর দায়িত্ব নিয়ে নিছেন যে আমার হিসাবের মুখোমুখি হইতে হবে না, আমার কিয়ামতের ময়দানে দাঁড়ায় কোনো পেরেশানি থাকবে না, আমার কিয়ামতের ময়দানে দাঁড়িয়ে কোনো টেনশন থাকবে না। আল্লাহ তাআলার পক্ষ থেকে হুকুম হবে, আল্লাহ তাআলা জান্নাতের ফয়সালা করে দিবেন। কিয়ামতের ময়দানে 3 ধরনের মানুষ হবে।
তিন ধরনের মানুষ হবে। এক ধরনের মানুষ যাদের কোনো হিসাব কিতাবের বিষয় আল্লাহ তাআলা করবেন না, জিজ্ঞেস করবেন না তুমি কি করছো, জিজ্ঞেস করবেন না তোমার আমল কি ছিল, জিজ্ঞেস করবেন না তোমার কাজের জন্য তুমি কি অনুতপ্ত কিনা, জিজ্ঞেস করবেন না, কোনো জিজ্ঞাসা ছাড়া, কোনো হিসাব কিতাব থাকা ছাড়া তাকে জাহান্নামে ফালায়া দিবেন। দ্বিতীয় আরেক দল হবে এদেরকেও আল্লাহ কোনো হিসাব নেবেন না, আল্লাহ কোনো জিজ্ঞাসা করবেন না, আল্লাহ কোনো সওয়াল জবাব করবেন না, তাদেরকে কোনো হিসাব ছাড়াই আল্লাহ তাআলা জান্নাতে ঢুকায় দিবেন। তৃতীয় দল হবে যাদের যাবতীয় কাজের হিসাব হবে। এই যে ভাই হিসাব হবে না, এই কথাটার অর্থ বললাম, এটা বলার অর্থ হইল যখন আদালতে কোনো বিচার উপস্থাপিত হয়, বিচারক যখন আসামির বিষয়ে যে কোনো বিষয়ে সন্দেহাতীত কোনো সিদ্ধান্তে উপনীত হইতে পারেন যে নিশ্চিত এই লোকটা আসামি অথবা নিশ্চিত এই লোকটা আসামি না, তখন কিন্তু বিচারকের ওই অধিকার আছে যে এই মামলাকে সে চালায় নিবে অথবা মামলা খারিজ করে দিবে। আদালতে আপনারা জানেন, দুনিয়ার আদালতেই, আল্লাহর আদালত তো আছেই, দুনিয়ার আদালতের হিসাবে এইটা, আপনি একটা কেস করবেন আর এই কেসের সওয়াল জবাব শুরু হয়ে যাবে, এই কেসের বিচারক শুরু করে দিবে, বিষয়টা তা না, বরং বিচারক প্রথম বিবেচনা করবে যে আপনার এই কেসটা গ্রহণ করা যায় কিনা। যদি গ্রহণ করা না যায়, প্রথমেই বিচারক এই বিষয়টাকে খারিজ করে দেন। আদালতের ভাষায় যেটাকে বলে খারিজ করে দেওয়া। এখনকার আমাদের প্রচলিত বিচারও তাহলে ভাই কোনো কিছু না শুনেই আদালত কিভাবে খারিজ করে দিল, বিচারক কিভাবে খারিজ করে দিল? কারণ সে এই কেসটা সম্পর্কে নিশ্চিত হয়েছে এই কেসটা একটা ভুয়া কেস। ঠিক কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা কোন ব্যক্তি সম্বন্ধে এরকম একটা অবস্থা অবগত হইবেন, নিশ্চিত তার হিসাব কিতাব দরকার নাই, তার আমলনামায় যা লেখা আছে তাতে নিশ্চিত জাহান্নামে, যাও আর সময় নষ্ট করে লাভ নাই, জান্নাতে পাঠায় দাও, জাহান্নামে পাঠায় দাও, যার যেটা ফয়সালা। তৃতীয় যেই দল, যাদের হিসাব কিতাব আল্লাহ তাআলা প্রকাশ করবেন, জিজ্ঞেস করবেন তুমি এটা করছো, তুমি এটা করো নাই। একদল লোক হবে যারা এরকম নেক আমলের পাহাড় নিয়ে দুনিয়াতে আসছে, কিন্তু মানুষের হক নষ্ট করছে, মানুষের উপর জুলুম করছে, অন্যায় করছে, অত্যাচার করছে। ওই লোক তো মনে করবে আরে আমি তো নেক আমল করছি, আমি তো জান্নাতের অধিবাসী হব। কিন্তু কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা প্রত্যেকটা ব্যাপার যখন সামনে নিয়ে আসবে, তার নেক আমলকেও সামনে আনবে, আর সে যে মানুষের হক নষ্ট করছে এগুলোকেও সামনে আনবে। ওই পাওনাদারের পাওনা মিটায় দেওয়ার কথা বলবে, ওইগুলো বাস্তবে দিতে 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 একটা সময় হবে তার সমস্ত নেক আমল শেষ হইয়া অন্যের বদ আমলগুলো আল্লাহ তাআলা তার কাঁধে চাপায় দিবে। তো ওই লোকের হিসাবটা প্রকাশ্যে আসা দরকার কিনা? অবশ্যই দরকার। এই জন্য তৃতীয় যেই গ্রুপ থাকবে, যাদের হিসাব আল্লাহ তাআলা প্রকাশ্যে পুঙ্খানুপুঙ্খভাবে প্রকাশ করবেন এবং সেই অনুসারে ফয়সালা করবেন। যাই হোক, যে কথা বলতেছিলাম যে বান্দা যখন আল্লাহর এই হকের ব্যাপারে নিজে সজাগ থাকে, আল্লাহর ব্যাপারে কোনো শিরক করে না, আল্লাহর সাথে কোনো অংশীদার করে না, আল্লাহর সাথে কাউকে মিলায় না, না ইবাদতের মধ্যে, না আমলের মধ্যে, না চিন্তার মধ্যে, কোনোভাবেই আল্লাহর সাথে কাউকে শরীক করে না, তখন আল্লাহ তাআলা তার জন্য কিয়ামতের ময়দানে এই বিশাল পুরস্কারের ব্যবস্থা আল্লাহ তাআলা করে রাখছে। মুআজ্জাজ হাজিরিন, এই শিরক আল্লাহ তাআলার কাছে এত বেশি অপছন্দনীয়, আল্লাহর কাছে এত বেশি আল্লাহ তাআলা এই ব্যাপারে গোসা হন। স্বয়ং আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলতেছেন, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিক, হে নবী আমি আপনার কাছে ওহী পাঠাইছি, আপনার পূর্বের যে নবী আছে তাদের কাছেও আমি ওহী পাঠাইছি। সমস্ত নবীদের কাছে। দেখেন, নবীদের আমলের ক্ষেত্রে আমলের রূপ বিভিন্ন ছিল। যেমন নামাজ আল্লাহ তাআলা সমস্ত উম্মতের উপরই নামাজের হুকুম দিয়েছেন, তবে নামাজের রূপটা বিভিন্ন রকম ছিল।
রূপ বিভিন্ন রকম ছিল। কারো শুধু সেজদার কথা বলছেন, কারো রুকুর কথা বলছেন, কোন কোন উম্মতের ক্ষেত্রে, কোন উম্মতের ক্ষেত্রে শুধু তাসবিহাতের মাধ্যমে নামাজের কথা বলছেন। অর্থাৎ নামাজের রূপ এক এক উম্মতের কাছে এক এক রকম ছিল। কিন্তু এই বিষয়ে আল্লাহ তাআলা বলতেছেন, আয় নবী, আপনার কাছেও ওহী পাঠাইছি, আপনার পূর্বের যে নবীরা ছিল তাদের কাছেও ওহী পাঠাইছি। বিষয়টা কি নিয়ে? আল্লাহ তাআলা বলতেছেন, লা ইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক। লা ইন আশরাকতা, আয় নবী, আপনি যদি শিরিক করেন, আপনি যদি আমি আল্লাহর সাথে অংশীদার স্থাপন করেন, আপনি যদি শিরকে লিপ্ত হন, লা ইয়াহবাতান্না আমালুক, আপনার যত আমল আছে, যত নামাজ, যত রোজা, যত হজ, যত যাকাত, যত ইবাদত, যত তাসবিহাত, যত সদকা, যত আমল করছেন, সমস্ত আমল আপনার আমলকে নষ্ট করে দিবে, সমস্ত আমলকে ধ্বংস করে দিবে যদি শিরক আপনার দ্বারা হয়। হাজরিন, আমরা জানি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এমন সত্তা যার আগে পিছের সমস্ত গুনাহকে আল্লাহ মাফ করে দিয়েছেন। আল্লাহ রাসূল তো এমন সত্তা যার দ্বারা কোনো গুনাহ জীবনে সংগঠিত হবে না। আল্লাহ রাসূল তো এমন সত্তা যিনি মাসুম, গুনাহমুক্ত। এরকম একজন আল্লাহর প্রিয় হাবিব, আল্লাহর প্রিয় রাসূল, আল্লাহর প্রিয় নবীকে আল্লাহ তাআলা বলে দিতেছেন, ও নবী, ও নবী, আমি জানি আপনি গুনাহ করবেন না, আমি জানি আপনি আমার খুব প্রিয়, আমি জানি আমার মহব্বতের আপনি দুনিয়ার সবচেয়ে কাছের মানুষ, সবচেয়ে মহব্বতের মানুষ, কিন্তু আপনার দ্বারাও যদি এই শিরকের গুনাহ হয় তাহলে আমি আল্লাহ এটার ছাড় দিব না। আমি আল্লাহ আপনার যাবতীয় আমলকে, যাবতীয় আমলের ফলাফলকে শেষ করে দিব। এটা যদি নবীর ক্ষেত্রে হয়ে থাকে, এটা যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে হয়ে থাকে, এবার আপনি আমি আমাদের জিন্দেগির সাথে মিলাই, আমরা গুনাহগার বান্দা, আমরা আল্লাহর বিভিন্ন নাফরমানিতে নিজেরা লিপ্ত রয়েছি। হাজারো গুনাহ আমার দ্বারা আমার জিন্দেগিতে হয়ে যাইতেছে, আমার দ্বারা হইতেছে। কত মানুষের ক্ষেত্রে জুলুম হয়, কত আল্লাহর হক নষ্ট হয়, কত ইবাদত নষ্ট হয়। আমার মতো গুনাহগার যখন এরকম শিরকের মধ্যে লিপ্ত হয়ে যাবে, শিরকের গুনাহে গুনাহগার হয়ে যাবে, এবার আপনি একটু বিবেচনা করেন, যে রাসূলকে আল্লাহ তাআলা বললেন, ও রাসূল, আপনার দ্বারা এই গুনাহ হইলেও আমি আল্লাহ আপনার আমলকে নষ্ট করে দিব। আপনি আমি বিবেচনা করি যে আপনি আমি যদি এই কাজ করি তাহলে তো আপনার আমার জন্য এই দুনিয়া শুধু পার হওয়া বাকি, আখিরাতে যাব আর জাহান্নামের ফয়সালা আপনার আমার জন্য হয়ে আছে। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে স্পষ্ট জানায় দিয়েছে, কোন লোক যদি শিরক করে, শিরকের গুনাহ করে তওবা না করে ওই শিরকের গুনাহ অবস্থায় দুনিয়া থেকে চলে যায়, তার জন্য জাহান্নামের ফয়সালা আবশ্যক হয়ে রয়েছে। আল্লাহ কোরআনের মধ্যে ইরশাদ করতেছেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ, যে আল্লাহর সাথে শিরিক করবে, এই শিরিকের মধ্যে থাকবে, শিরিকের অবস্থায় থাকবে। মুজারের সিগা আল্লাহ তাআলা ব্যবহার করছেন, এই ইস্তেমরার অবস্থায় থাকবে, শিরিকের কার্যক্রমের মধ্যে থাকবে, শিরিক করতেছে, শিরিকের আমলের মধ্যে চলমান আছে, এরকম যখন কারো অবস্থা হবে, এই অবস্থায় যখন দুনিয়ার থেকে চলে যাবে, শিরিকের গুনাহ, স্পষ্ট গুনাহ। আমি একটা উদাহরণ বলে দিই, যখন একজন মানুষ কোনো কবরে যায় সিজদা করবে, একজন মানুষ যখন কবরের কাউকে সিজদা করবে, চাই সেটা আল্লাহর রাসূলের কবর হোক, চাই সে কোনো আল্লাহর ওলির কবর হোক, চাই যে কোনো বুজুর্গের কবর হোক বা কোনো সাধারণ মানুষের কবর হোক, এই সিজদা করার রত, অর্থাৎ সিজদা সে চালায় যাইতেছে এবং মনের মধ্যে এই গুনার কাজ করার ইচ্ছা ধারণ করে পোষণ করে সময় চালাইতেছে, জীবন চালাইতেছে, এরকম যখন থাকবে আর এই অবস্থায় দুনিয়া থেকে চলে যাবে, ওই আল্লাহ তাআলার ওই হুকুম, হারাম আলাইহিল জান্নাহ ওয়া হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতকে হারাম করে দিবেন।
জান্নাত তার জন্য হারাম হয়ে যাবে, জাহান্নাম হবে তার জায়গা। মুআজ্জাল হাজিরিন, এটা কেন হবে? কেন হবে? আল্লাহর গোসা, আল্লাহর অসন্তুষ্টি সবচেয়ে বেশি এই শিরকের কাজের মধ্যে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য হাজারো হাদিসের মধ্যে এই শিরকের ব্যাপারে আমাদেরকে সতর্ক করছেন। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আন, মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আন قال اوصيني رسول الله صلى الله عليه وسلم عن 10। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে 10টা ব্যাপারে উপদেশ দিয়েছেন। 10টা উপদেশ দিয়েছেন। 10টা উপদেশের 1 নম্বর হয়েছে আল্লাহ তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করো না, আল্লাহর সাথে শিরিক করো না। 2 নম্বর বলছেন ওয়ালা তাকুল ওয়ালিদাইন, পিতা মাতার অবাধ্য হইও না। ওয়ালাউ আমারাকা আন ইয়াখরুজা মিন বাইতিকা ওয়া আহলিক, এমনকি তোমার বাবা মা যদি তোমাকে এই হুকুমও করে, যাও তুমি তোমার এই বাড়ি থেকে বের হয়ে যাও, এই সম্পদ থেকে বের হয়ে যাও, তোমার পরিবারকে পরিত্যাগ করো, সমস্ত কিছু ছেড়ে যেতেও যদি তোমার বাপ মা হুকুম করে, বাপ মার হুকুমের অবাধ্য হইও না। আজকের সময়ে তো আমরা জানি, দেখতেছি, বাপের একটা কথা যদি আমার কাছে মনের সাথে না মিলে, আমার যদি অপছন্দ হয়, সাথে সাথে বাবার উপরে তেড়ে যায়, রাগ হয়ে যায়, হাত উঠাইতে চেষ্টা করি, বাবার সাথে ঝগড়া লাগাই দিই। অথচ আল্লাহ রাসূল বলতেছেন বাপমার অবাধ্য হও না, বাপমার অবাধ্য হও না। যদি তোমাকে বাড়ি ছেড়েও চলে যেতে বলে, তোমার পরিবারকে ছেড়েও দিতে বলে, তবু বাবা মার অবাধ্য হও না। যাই হোক, এভাবে মুআয রাদিয়াল্লাহু তাআলা আন, মুআয রাদিয়াল্লাহু তাআলা আন 10টা ওসিয়তের কথা, আল্লাহর রাসূলের ওসিয়তের কথা বলছেন। বড় বড় গুনার কথা যেগুলো ছাড়তে বলছেন অথবা ভালো কাজ যেটা করতে বলছেন, এর মধ্যে 1 নাম্বার হইতেছে শিরক থেকে নিজেকে বাঁচায় রাখা। আরেক সাহাবী একই হাদিস, এক ধরনের হাদিস বলতেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইজতানিবু আন সাবআতিল মাজুজ, 7টা বড় গুনাহ থেকে তোমরা বেঁচে থাকবে। 7টা বড় গুনাহ থেকে বেঁচে থাকবে। লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করবে না। ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতাল ইমলাক, খোরপোশের ভয়ে তোমার সন্তানকে তোমরা হত্যা করো না। খোরপোশের ভয়ে সন্তানকে হত্যা করো না। এটার আলোচনা আমি যাইতেছি না আজকে, আরেকদিন প্রয়োজন হলে ইনশাআল্লাহ কথা বলবো। যেটার মুদ্দা কথা হইতেছে সন্তান দুনিয়াতে আগমনের যাবতীয় পথকে বন্ধ করা। এই চিন্তায় যে আমার খাবার তো শর্ট পড়ে যাবে, আমি গরিব হয়ে যাব, আমি টাকা পয়সাহীন হয়ে যাব, কপর্দকহীন হয়ে যাব, আমার টাকা পয়সা তো সব শেষ হয়ে যাবে, আমার স্বাচ্ছন্দ্য নষ্ট হবে, আমার আরাম আয়েশ নষ্ট হবে, এরকম মনে করে সন্তানের আগমনকে বন্ধ করা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট নিষেধ করছেন। তো মুআজ্জাজ হাজিরিন, আমার লক্ষ্য যেটা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই জায়গায় যেই গুনার কাজগুলো করতে নিষেধ করেছেন, তার মধ্যে সবচেয়ে বেশি আল্লাহ রাসূল বলেছেন শিরকের কথা। আরে ভাই, শিরকের ব্যাপারে কেন আল্লাহ তাআলা সন্তুষ্ট থাকবে না? আল্লাহ তাআলা কেন সন্তুষ্ট হবেন না? দুনিয়ার একটা হিসাব, একটা তুলনা বিবেচনা করেন। বাংলাদেশের সরকার প্রধান নবাবগঞ্জ আসলো, তার সম্মান মর্যাদা পেশ করার যাবতীয় ব্যবস্থা নবাবগঞ্জের উপজেলা প্রশাসন করবে, সন্দেহ নাই। তার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায়,
তাহলে রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধান সেটাকে ক্ষমার বিবেচনায় দেখবে। স্টেজটা আরো সুন্দর হইতে পারত, কম হয়েছে। দুপুরের খাবারের ব্যবস্থা করছে। আমি তো প্রধানমন্ত্রী হিসেবে বা আমি রাষ্ট্রপ্রধান হিসেবে কোনো জায়গায় গেলে 25 পদের খাবার আমার কাছে উপস্থাপন করে, এখানে 10 পদের দিছে, একটু কম হয়েছে। এগুলো সব ওভারলুক করবে, সমস্ত কিছু সে ক্ষমার যোগ্য দৃষ্টি হিসেবে বিবেচনা করবে। কম হইতে পারে, ব্যবস্থাপনা কিছু ভুল ত্রুটি হইতে পারে, কোনো জায়গায় কোনো স্বল্পতা থাকতে পারে, কিন্তু অবস্থাটা যদি এমন হয়, চিন্তা করেন যে স্টেজের মধ্যে 2টা চেয়ার দিছে, একটা চেয়ারের মধ্যে রাষ্ট্রপ্রধানের বসার ব্যবস্থা করছে, আরেকটা চেয়ারের মধ্যে একটা ইউনিয়নের চকিদারকে তাকে তার পাশে বসানোর ব্যবস্থা করছে। একটা নবাবগঞ্জ বাজারে ঘুরে ঘুরে একটা পাগল, যার খাবারের ঠিক নাই, পড়ার ঠিক নাই, এরকম একজন ব্যক্তিকে রাষ্ট্রপ্রধানের পাশে একটা চেয়ার দিয়ে বসার ব্যবস্থা করছে। এটা যখন হবে প্রশাসনের পক্ষ থেকে, মনে রাখেন ওই রাষ্ট্রপ্রধান এই অপরাধ কোনোভাবেই ক্ষমা করবে না। এই অপরাধ কোনোভাবেই ক্ষমা করবে না। এটা এজন্য যে আগের ব্যবস্থাপনাগুলো ছিল সব ভুল ত্রুটি, অনিচ্ছাকৃত বা করতে পারে নাই এমন কোন ব্যবস্থা। কিন্তু এই জিনিস যেটা করেছে, এটা ইচ্ছা অনিচ্ছার প্রশ্ন না। আমার সত্তাকে, আমার ব্যক্তিত্বকে, আমার অবস্থানকে অপমান করছে, আমার অবস্থানকে তুচ্ছ-তাচ্ছিল্য করছে, আমার অবস্থানকে মূল্যহীন বানাইছে। সুতরাং এইটার কোনো ক্ষমা হইতে পারে না। আর আমরা যখন আল্লাহর সমকক্ষ কোন সত্তাকে নির্ধারণ করব, আল্লাহর সমকক্ষ কাউকে মনে করে ইবাদত করব, কোন প্রতিমা, কোন নবী, এমনকি কোন নবী রাসূলকেও যদি আল্লাহর সমকক্ষ মনে কইরা আমি ইবাদতের জায়গায় নিয়ে যাই, মনে রাখেন আল্লাহর গুসা বাড়বে ছাড়া একটু কমবে না। এজন্য যে সকল আহলে কিতাব সম্প্রদায় যারা আল্লাহর পক্ষ থেকে প্রাপ্ত দিনের নির্দেশনা পেয়ে এক সময় সঠিক পথের উপরে ছিল, এক সময় ন্যায়ের উপর ছিল, এক সময় আদর্শের উপরে ছিল, কিন্তু যখন তারা ওই নবীকে আল্লাহর পুত্র হিসেবে সাব্যস্ত করছে, ওই নবীকে আল্লাহর সমকক্ষ হিসেবে মনে করছে, ওই নবীকে আল্লাহরই প্রতিচ্ছবি হিসেবে দুনিয়াতে মনে করছে, আল্লাহ তাআলা ওই শিরক থেকে, ওই শিরকের কাজ থেকে, ওই চিন্তা চেতনা থেকে, ওই দিন থেকে পরিপূর্ণভাবে মুক্তি ফিরায় নিয়ে গেছেন। এই জন্য ভাই আল্লাহ তাআলার ব্যাপারে খুব সতর্ক থাকা, আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। শিরকের মতো গুনাহ থেকে, শিরকের মতো গুনাহ থেকে আল্লাহ তাআলা আমাদেরকে বাঁচায় রাখেন। মুআজ্জাজ হাজিরিন, শিরকের গুনার 2টা ধরন। শিরকের 2টা ধরন, শিরকুল আকবার, শিরকুল আসগর। শিরকু কবির, শিরকু সগীর। বড় শিরিক, ছোট শিরিক। বড় শিরিক, ছোট শিরিক। বড় শিরিকের সবগুলোই আপনাকে আমাকে ঈমান থেকে বের করে নিয়ে যাবে, আপনাকে আমাকে ঈমান থেকে বের করে নিয়ে যাবে। এই বড় শিরিকের আবার 3টা ধরন। 1 নাম্বার শিরকুন ফিল ইতিকাদ, শিরকুন ফিল আকওয়াল, শিরকুন ফিল আমাল। শিরকুন ফিল ইতিকাদ, বিশ্বাসের জায়গায় যে শিরিকগুলো আমাদের হয়, বিশ্বাসের জায়গায় যে শিরিকগুলো আমাদের হয় সেটা হলো শিরকুল ইতিকাদ। ইসলামের আগমনের আগে কাবার, বাইতুল্লাহর তাওয়াফের জায়গা যেটা আমরা উন্মুক্ত দেখতেছি, মাতাফ, মাতাফের মধ্যে 360টা মূর্তি স্থাপিত ছিল। এই মূর্তিগুলোকে যারা ইবাদত করত, এদের সবার বিশ্বাস ছিল যে আল্লাহই আমাদের স্রষ্টা, আল্লাহই আমাদের স্রষ্টা, আল্লাহ আমাদের সৃষ্টি করছে, কিন্তু দুনিয়ার কাজ পরিচালনার প্রয়োজনে আল্লাহ এরকম বিভিন্ন প্রতিমার সহযোগিতা নিয়ে থাকেন।
আল্লাহ মাফ করুক, আমি কোন ধর্মের বদনামের জন্য বলতেছি না, আমি উদাহরণ হিসেবে বলতেছি যে হিন্দু সম্প্রদায়ের মধ্যে একটা বিশ্বাস আছে যে তারা মনে করে বিদ্যা বুদ্ধির উপকার লাভ করবে সরস্বতীর কাছ থেকে, ধনের সম্পত্তির উপকার লাভ করবে গণেশের কাছ থেকে। এই যে আল্লাহ তাআলার আমলের সাথে অন্যকে শরীক করে নেয়ার বিশ্বাস মগজের মধ্যে আমরা ধরে রাখছি, এটার নাম হলো শিরক ফিল ইতিকাদ। শিরক ফিল ইতিকাদ। 2 নম্বর আসেন শিরক ফিল আকওয়াল, কথার মাধ্যমে শিরক। কথার মাধ্যমে শিরক। কথার মাধ্যমে শিরকটা কেমন? মানুষের যাবতীয় কাজের প্রয়োজন অপ্রয়োজনের ব্যবস্থা স্বয়ং আল্লাহ তাআলার কাছ থেকেই হয়। এই হওয়ার পরেও আমি যখন একটা ব্যক্তির কাছে, একটা মাজারের কাছে, আল্লাহর কোন ওলি দুনিয়া থেকে চলে গেছেন, যার দাফন হয়ে গেছে, কবরে শায়িত আছেন, তার কাছে যায় বলবো, এই কথা বলবো, যেমন আমরা উদাহরণ দেই শাহ কারি ইসমাইল রহমতুল্লাহ আলাই আল্লাহর একজন ওলি ছিলেন, কোনো সন্দেহের অবকাশ নাই। আল্লাহর কোন মুকাররব বান্দা ছিলেন, আল্লাহর খুব কাছের বান্দা ছিলেন, কোনো সন্দেহ নাই, এর মধ্যে কোনো সন্দেহের অবকাশ নাই। কিন্তু আমি যখন কোনো কিছু চাবো, আমার সন্তানের প্রয়োজন, আমি সন্তান হয় নাই, দোয়া করব কার কাছে? একমাত্র আল্লাহর কাছে। কিন্তু যখন আমি মাজারে যাইয়া শাহ সাহেব রহমতুল্লাহ আলাইহি দিশে করবো, ও আল্লাহর ওলি, আমার সন্তান হয় নাই, তুমি একটা সন্তানের ব্যবস্থা করো। ও আল্লাহর ওলি, আমার কোনো চাকরি হয় নাই, আমার একটা চাকরির ব্যবস্থা করো। ও আল্লাহর ওলি, আমার খাবারের ব্যবস্থা হইতেছে না, খাবারের ব্যবস্থা করো। এরকম যখন আমার মুখ থেকে কোনো শব্দ উচ্চারণ হবে, এরকম যখন আমার কথা আমার মুখ থেকে প্রকাশ পাবে, এটা হইল আশিরকু ফিল আকওয়াল, আমার কথার মধ্যে শিরক। আল্লাহ তাআলা স্পষ্ট কোরআনের মধ্যে উল্লেখ করে দিয়েছেন, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসান ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুরা। সন্তানের ব্যাপারে বলতেছো, সন্তানের ব্যাপারে বলতেছো, আল্লাহ কোরআনে স্পষ্ট বলে দিতেছেন, ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুরা ইনাসা, আল্লাহ যাকে চান আল্লাহ তাআলা কন্যা সন্তান দান করেন, যাকে চান আল্লাহ তাআলা তাকে পুত্র সন্তান দান করেন, যাকে চান আল্লাহ তাআলা তাকে পুত্র কন্যা উভয়টাই দান করেন। আর যাকে চান আল্লাহ তাআলা ওই নারীকে বন্ধা বানায় দেন, তার ছেলেও হয় না, তার কোনো কন্যাও হয় না। মুআজ্জাজ হাজিরিন, আল্লাহ স্পষ্ট করে বলে দিতেছেন, কন্যা সন্তান দেনেওয়ালাও আল্লাহ, পুত্র সন্তান দেনেওয়ালাও আল্লাহ, ছেলে মেয়ে উভয়টাই দেনেওয়ালাও আল্লাহ, আর কাউকে না দেনেওয়ালাও আল্লাহ। এখন আজকাল এমন অনেক ফকির পাবেন, অনেক তাবিজওয়ালা পাবেন, অনেক এরকম পাবেন। এখন বলো তুমি ছেলে চাও না মেয়ে চাও? ছেলে চাইলে তোমার এই আমল, মেয়ে চাইলে তোমার এই আমল। ছেলে চাইলে এত টাকা লাগবে, মেয়ে চাইলে এত টাকা লাগবে। বলেন আমাদের সমাজে এরকম একটা গোষ্ঠী তৈরি হয়েছে কিনা? অথচ আল্লাহ কোরআনে স্পষ্ট বলতেছেন, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসান, আল্লাহ যাকে চান তাকে কন্যা দান করেন, ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুরা, আর আল্লাহ যাকে চান তাকে পুত্র সন্তান দান করেন। বলেন যেই দায়িত্বের কথা আল্লাহ কোরআনে বলতেছে যে এটা আমি দেই, এটা আমি করি, অথবা এটা থেকে আমি ফিরায় রাখি, আপনি কে এটা নির্ধারণ করবেন তোমার পুত্র হবে বা তোমার কন্যা হবে? সম্পূর্ণ শিরকের কাজ, সম্পূর্ণ শিরকের কাজ। শিরকের গুনার ব্যাপারে তো বলছি, ইন্নাল্লাহা ইয়াগফিরু লিমান ইয়াশা, আল্লাহ যাকে ইচ্ছা মাফ করবেন, কিন্তু শিরকের গুনাহ আল্লাহ মাফ করবেন না। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরিকা বিহি, শিরক করবেন আল্লাহ এই গুনাহকে মাফ করবে না। 3 নাম্বার বলতেছিলাম শিরকুন ফিল আমাল, আমলের মাধ্যমে, কাজের মাধ্যমে শিরিক করা। আজকালকার বিশেষ করে আমাদের সাবকন্টিনেন্টে, ভারতীয় উপমহাদেশে এইটা এমন একটা খারাপ পর্যায়ে গেছে। শাহজালাল রহমতুল্লাহ আলাইহি আল্লাহর একজন ওলি, আল্লাহর একজন খুব কাছের বান্দা,
আল্লাহর নৈকট্য লাভ করছেন, কোনো সন্দেহ নাই। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি আল্লাহর খুব মুকাররব বান্দা ছিলেন, আল্লাহ তাআলা তার কাছে টেনে নিয়েছেন, কোনো সন্দেহ নাই। কিন্তু আজকে তার দরবারে যাইতেছি, উপর হয়ে সিজদা করতেছি, আল্লাহ আল্লাহ এত বড় গুনার কাজের মধ্যে লিপ্ত হইতেছি, যেই সিজদা একমাত্র আল্লাহ ছাড়া কারোর জন্য করা জায়েজ নাই, আল্লাহর জন্য যেটা হারাম, সেই হারাম কাজ এক আল্লাহর ওলির দরবারে যায়া করতেছি। কত বড় গুনাহ, আল্লাহর কত বড় অসন্তুষ্টি সেখান থেকে কামায় নিয়ে আসতেছি। মনে রাখেন, কোন আল্লাহর ওলির দরবারে যাওয়া গুনার কাজ নয়। কেন নয় ভাই? এই আল্লাহর বান্দা আল্লাহর নৈকট্য লাভ করছেন কিসের মাধ্যমে? আল্লাহর দেওয়া হুকুম পালন করার মাধ্যমে। এটা বিশেষ কোনো বিষয় না। আল্লাহ হুকুম করছেন, সেই হুকুমগুলো তারা পরিপূর্ণভাবে পালন করছেন, যথাযথভাবে পালন করছেন, ঠিকভাবে পালন করছেন, শতভাগ হক আদায় করে পালন করছেন, আর এই পালন করার মাধ্যমেই আল্লাহর ওলি হিসেবে তারা সাব্যস্ত হয়েছেন। এখন তাদের কাছে যখন যাব, তাদের সোহবতে যাব, তখন আমার অন্তর পরিষ্কার হবে। হ্যাঁ, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে ইরশাদ করছেন, কুনু মা'আস সালিহিন, কুনু মা'আস সাদিকিন। আরে আমার নেককার বান্দাদের সঙ্গ তুমি নেও, আমার নেককার বান্দাদের সঙ্গ তুমি লাভ করো, যারা সত্যবাদী তাদের সঙ্গ লাভ করো। এই হুকুম আল্লাহ তাআলা করছেন। কেন? তাদের সংস্পর্শে যায়া আমিও নেক আমলের দিকে উদ্বুদ্ধ পাবো, আমিও নেক আমল করতে উৎসাহিত হব, আমিও আল্লাহর হুকুম পালনের স্বাদ, মজা, তৃপ্তি আমার অন্তরে পাবো। তিনি যেইভাবে করছেন আমি সেইভাবে করব। মনে রাখেন, এটা আল্লাহর রসুলের বিরুদ্ধে আলাদা নতুন কোনো রাস্তা না, বরং আল্লাহর রসুল যেইভাবে করছেন সেইভাবে কাজগুলো করে আল্লাহ তাআলার হুকুম মতো করে আল্লাহর নৈকট্য পাওয়ার একটা মাধ্যম মাত্র। সেখানে যাব, তাদের আমল দেখব, তাদের কাজ দেখব, তাদের সোহবত নিব, তারা যে তরিকা, যে পথ পদ্ধতি বলে গেছেন সেটার অনুসরণ করব, এটা সত্যি কথা। কিন্তু তাদের দরবারে যায় এমন কোন কাজ করব না যেই কাজ আমাকে শিরকের দিকে ধাবিত করে, শিরকের দিকে আমাকে পরিচালিত করে, এমন কোন কাজের দিকে আমি উৎসাহিত হব না। মুআজ্জাজ হাজরিন, আল্লাহ তাআলা আমাদেরকে যে শিরকের আলোচনাগুলো করলাম, যে শিরকের কথাগুলো করলাম, এই শিরকের ব্যাপারে আল্লাহ তাআলা আমাদেরকে বিরত থাইকা আমাদের জীবনকে সাজানোর তৌফিক দান করেন। ছোট্ট আরেকটা কথা যেটা বলতে চাইছিলাম, যে শিরকের আসগার, ছোট শিরকের একটা কথা আমি বলছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবীদেরকে ডাক দিয়ে বললেন, তোমরা কি জানো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, দেখো তোমাদের ব্যাপারে আমি আশঙ্কা করি যে আমি চলে যাওয়ার পর আমি ভয় পাই যে আমি চলে যাওয়ার পর তোমরা ছোট শিরকের মধ্যে মশগুল হবে। সাহাবারা বললেন, আল্লাহর রাসূল, ছোট শিরক বলতে আপনি কি বুঝাইতে চাইতেছেন? আল্লাহর রাসূল বলতেছেন, আর রিয়া, অহংকার হইতেছে ছোট শিরক। অর্থাৎ আমি বড়, আমি শ্রেষ্ঠ, এইটা মনে করা, এটাও শিরকের একটা পর্যায়। তো আল্লাহ তাআলা আমাদের সমস্ত শিরক থেকে বেঁচে আল্লাহ তাআলা হুকুম মতো জীবন চালানোর তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।